আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে যে যারা আমরা ওয়াইফাই অ্যাপটা আমরা মোবাইল ফোনে ইনস্টল করে ওয়াইফাই কানেকশনটা আমরা ব্যবহার করে থাকি, তখন দেখা যায় যে আপনি যখন কাউকে ব্লক করতে যাবেন তখন স্ক্রিনের মাঝে একটা লেখা চলে আসে। সেই লেখাটা হচ্ছে এরকম, সেই লেখাটা হচ্ছে কুড নট ব্লক দিস ক্লায়েন্ট, প্লিজ ট্রাই টু এগেন। এই যে দেখুন স্ক্রিনের মাঝে দেওয়া লেখাটা, এই লেখাটা কিন্তু চলে আসে। তো এই লেখাটা যখন আসে তখন কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত যেই সমস্ত কানেকশনগুলো রয়েছে সেগুলো আপনি ব্লক করতে পারেন না। আবার এরকমও দেখা যায় যে একটি বা দুইটি ব্লক করার পর যখন আপনি তৃতীয়বার বা চতুর্থবার যখন আপনি ব্লক করতে যাবেন তখন এটা হয়। তো আজকে এটার আমি সমাধান দেব, কিভাবে এটা সমাধান করা যায়। তো প্রথমেই আমি কম্পিউটার বা ল্যাপটপে আমি দেখাবো, আর আমি কম্পিউটারে দেখালে আপনারা ল্যাপটপে পারবেন, এবং মোবাইল দিয়ে কিভাবে এই কাজটা করবেন সেটাও এই ভিডিওতে আমি বলবো। তো প্রথমেই আপনারা এই যে টিপিলিংয়ের যে রাউটারটা রয়েছে এখানে এডমিন লেখা থাকে, আপনি এডমিন দিয়ে লগ ইন করবেন। তো আমি এখানে ভিন্ন ইউজার দিয়ে আমি লগ ইন করবো, কারণ এটা অন্য নামে আমি ইউজারটা সেট করেছি। আমরা লগ ইন করতে পেরেছি। তো এখন আমরা দেখব যে প্রথমেই যে কাজটা করব যে আমার এই কানেকশানটার সাথে আমার কোন কোন ক্লায়েন্ট অ্যাড রয়েছে আমরা সেটা দেখব। তো আমাদের এই যে দেখুন প্রথমে আমরা এই যে ডিএইচসিপি এটাতে আসার পর আমরা এই যে এখানে দেখুন ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট এখানে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3, এখানে 3টা মোবাইল আমার কানেক্ট রয়েছে। তো দুইটা মোবাইল আর একটা আমার বর্তমান যে কম্পিউটারে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সেটাও কানেক্ট রয়েছে। তো আমরা যে কাজটা করব, আমরা কিভাবে এগুলো ব্লক করব, আমাদের বিষয়টা হচ্ছে সেটা। তো তার জন্য আমরা এখানে আরেকটি ট্যাব আমরা ওপেন করে নেব, অথবা আমরা এই যে দেখুন ম্যাগ অ্যাড্রেস, এখানে এই যে দেখুন ম্যাগ অ্যাড্রেস রয়েছে, এই যে দেখুন আপনার এখানে দেখুন মোবাইলের নাম থাকবে অথবা মোবাইলের মডেল নাম্বার থাকবে। তো আমি প্রথমে যে কাজটা করব, এই যে এখান থেকে ধরুন এই যে বিবু প্রথম যেটা রয়েছে বিবু B2102 মডেলের, তো আমি এই যে এইটা আমি কপি করব। দেখুন আমি যখন কপি করতে যাই তখন কিন্তু আমার মাউস দিয়ে কপি হবে না। তো আমি কি করব, কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে যদি আপনারা এটা কপি করতে চান, কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে আপনি কপি করবেন। কপি করার পর আমি মোবাইলেরটাও আমি বলছি, আগে এটা আমি শেষ করি। তারপর আমরা যে কাজটা করব, আমরা চলে আসব ওয়্যারলেসে, এই যে ওয়্যারলেস। তো ওয়্যারলেসে আমরা ক্লিক করব, ক্লিক করে আমি এটা একটু বড় করে নিই। তারপর এখানে দেখুন ওয়্যারলেস ম্যাক ফিল্টার, এখানে আমরা চলে আসব। তো এখানে যদি চলে আসি তো আপনার এখানে হয়তো বিভিন্ন ধরনের সেটিং থাকবে, এরকম ডিজেবল বা এনেবল ওইরকম লেখা থাকবে। তো এরকম হয়তো থাকবে বা এরকম থাকবে, সে যাই হোক। তো আমি প্রথমে যে কাজটা করব, আমি এটাকে এনেবল করে দিব। এই যে এটাকে আমি এনেবল করে দিব। তার আগে প্রথমে আমি এখানে অ্যালাউ করে তারপর এখানে ক্লিক করব। অ্যালাউ করে আমি এখানে যখন আমি ক্লিক করব এনেবল দেখাবে। তো নেট স্পিডটা যদি ভালো থাকে এটা দ্রুত এনেবল হয়ে যাবে। তো এনেবল হওয়ার পর আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখুন অ্যাড রয়েছে, অ্যাড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা প্রথমে যে ম্যাক আইডিটা যে আমরা কপি করেছিলাম সেই ম্যাক আইডিটা আমরা এখানে লিখে দেব, এই যে এরকমভাবে পেস্ট করে দেব। কপি করে আমরা পেস্ট করে দেব, আর এখানে লিখতে গেলে আমাদের ভুল হতে পারে, তো সেই জন্য আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। তারপর দেখুন এখানে রয়েছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনে আপনি কাজ করতে পারেন, যে মোবাইলটার কানেকশনটা দিতেছেন এই মোবাইলের মডেল নাম্বারটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি এই লুকের নামটি আপনি লিখে দিতে পারেন। তো আমি এখানে নাম দিয়ে দিলাম মডেল নাম্বার B12, এটা দিব। দিয়ে দেওয়ার পর আমি এখানে সেভে আমি ক্লিক করব। কিন্তু আমি যখন সেভে ক্লিক করছি তখন এখানে দেখাচ্ছে কি দিস কানেকশন অ্যাড্রেস অলরেডি এক্সিস্টেন্ট, প্লিজ ইনপুট অ্যানাদার অ্যাড্রেস। অর্থাৎ আমি যে এটা করতে চাচ্ছি এটা অলরেডি কিন্তু আমার এখানে সেট দেওয়া রয়েছে, সেই জন্য এটা সেভ হচ্ছে না। তো যেহেতু আমি সেভ হচ্ছে না, আমি দেখাচ্ছি আমার এটা যেহেতু এখানে রয়েছে সেই জন্য এটা সেভ হচ্ছে না। তো আপনারা এখানে দিবেন, দেওয়ার পর এখানে মডেল নাম্বার বা নাম দিয়ে দিবেন, তারপর আপনি সেভে চলে আসবেন। সেভে আসার পর এই যে দেখুন আমারটা নেয় নাই কেন আমি এটা দেখাচ্ছি, কারণ আমার যে বিবু সেটটা রয়েছে এই বিবু সেটটা কিন্তু এখানে শো করছে। এই যে এখানে আমি দেখাই যদি আপনাদেরকে, এই যে বিবু দেখেন এই যে নিচেরটা, এটা এই কারণে কিন্তু এটা কপি নেয় নাই। তো আপনারা করবেন কি, আমি যেভাবে দেখিয়েছি এরকমভাবে দিবেন।
তো এখানে আমি আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এটা দেওয়ার পরে যদি অ্যালাউ এনেবল, আপনি এখানে এই যে এডে আসবেন, এডে এসে আপনি এরকমভাবে এই যে নাম্বারটা দিবেন, দিয়ে এখানে নামটা লিখবেন। লেখার পর আপনি দেখবেন যখন সেভ দিবেন তখন দেখবেন যে এই যে এখানে আপনার যে নামটা দিবেন সেই নামটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন আমি যেটা করেছি এখন, এই যে এটা হচ্ছে বিভুর, এখানে নাম দিয়ে রেখেছি। এই যে দেখুন নাম, এটা এনেবল অবস্থা রয়েছে। আর এখানে দিয়েছি ডিসক্রিপশন, ওই যে ডিসক্রিপশনে যে নামটা দিয়েছিলাম সিয়াম দিয়ে, এই নামটা আমি এখানে দিয়ে রেখেছি। তো এরকমভাবে আপনি যে কয়টা আপনি রাখতে চান, আপনার মোবাইল ফোনে যে কয়টা কানেকশন দিতে চান তাদেরকে আপনি এরকমভাবে অ্যাড করে নেবেন। তারপর আপনি এনেবল থাকবে আর এটা এই অবস্থায় থাকবে। এখন কথা হচ্ছে, এইখানে আমি যতগুলো ম্যাগ আইপি আমি সেভ করেছি, শুধু তারাই কিন্তু আমার এই ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করতে পারবে। আদার্স যে কেউ আমার পাসওয়ার্ড যদি জানে, কেউই কিন্তু এই ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? কারণ আমি তাদেরকে শুধু আমি অনুমতি দিয়েছি, যারা যারা চালাবে তাদের ম্যাগ আইপিটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, সেই জন্য শুধু তারাই ব্যবহার করতে পারবে এখানে যাদেরকে অ্যাড করেছি। আর কেউ পাসওয়ার্ড জানলেও আপনার ব্যবহার করতে পারবে না। আচ্ছা, আর যদি আপনি এই যে দেখুন ডিনাই করে দেন, অ্যালাউ থেকে যদি আপনি ডিনাই করে দেন, এই যে এখানে ডিনাই করে দেন, তো ডিনাই করে দিলে হবে কি, আপনার এখানে যে সমস্ত ম্যাগ আইপি আপনি অ্যাড করেছেন তারা সবাই আপনার এই ইন্টারনেট কানেকশানটা ব্যবহার করতে পারবে না। আর পাসওয়ার্ড যারা জানবে সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারবে। আর এইখানে যাদেরকে দিয়েছেন, এই যে এইগুলো সেট করেছেন, তারা কিন্তু আপনার ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করতে পারবে না। যদি আপনি ডিনাই দেন তাহলে তারা ইন্টারনেট কানেকশনটা এই যে এখানে সেভ করার যতগুলো পার্সন রয়েছে কেউই ব্যবহার করতে পারবে না। আর আপনি যখন এখানে অ্যালাউ দিবেন তখন শুধু আপনি এইখানে যারা আপনি সেভ করে রেখেছেন শুধু তারা ব্যবহার করতে পারবে, আর অন্য কেউ পাসওয়ার্ড জানলেও এটা ব্যবহার করতে পারবে না। তো আমি আরেকটি বিষয় আমি আরেকটু সহজভাবে আমি এখানে আরেকটা সেটিং দেখাবো। তো যারা মোবাইলে এই কাজটা করতে চান তারা কিভাবে করবেন তাদেরকে বলি, আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন, অথবা বিভিন্ন ধরনের মোবাইল ফোনে ব্রাউজার থাকে। তো সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে দেখুন অ্যাড্রেসটা, এই যে এখানে অ্যাড্রেসটা দেখুন, এই অ্যাড্রেসটা আপনি আপনার গুগলে সার্চ করবেন, অথবা টিপিনিং রাউটারের আপনি লিখে গুগলে সার্চ করবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। এই যে দেখুন টিপিলিং রাউটার লিখে লগইন লিখেছি, এই যে তারপর আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে অ্যাডমিট, এখানে ক্লিক করব। অ্যাডমিট ক্লিক করলে আমি যেহেতু লগইন করা রয়েছে সেই জন্য এটা চলে আসছে। আপনি কিন্তু মোবাইল থেকে এই যে এরকমভাবে যখন করবেন তখন আপনার এখানে একটা পাসওয়ার্ড চাইবে। ভিডিওর প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছি এরকমভাবে আপনার যদি পাসওয়ার্ড যদি নতুন রাউটার হয় তো অ্যাডমিট পাসওয়ার্ডও অ্যাডমিট থাকবে। আর যদি আপনি পরিবর্তন করে থাকেন, যেটা পরিবর্তন করেছেন সেটা দিবেন। আচ্ছা, তারপর এটা কিন্তু আপনি এই যে সেটিংটা দেখুন আমি যেইভাবে রয়েছে এইভাবে। অনেকেই আমার পূর্বের ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করেছেন যে আপনারা এটা কপি করতে পারছেন না। কারণ কপি করতে পারছেন না হচ্ছে আপনি ব্রাউজার থেকে, আপনি একটি ব্রাউজারে হচ্ছে না, অন্য ব্রাউজারটিতে আপনি করবেন। তো এখন আমি এই সেটিংটা কিভাবে সেভ করবেন আরেকবার আমি দেখিয়ে দিই। তো তার জন্য আমরা এই যে এডে এখানে ক্লিক করব, এডে ক্লিক করে এখানে আমরা এই যে ম্যাগ আইপিটা আমরা এখানে কপি পেস্ট করে নিব। তো ম্যাগ আইপিটা আপনি কোথায় পাবেন, তার জন্য আপনি এই যে এইখানে আপনি চলে আসবেন, এই যে দেখুন DHCP, এখানে এসে এই যে এখানে ক্লায়েন্ট, এখান থেকে যে ম্যাগ অ্যাড্রেসটা এরকমভাবে সিলেক্ট করে Ctrl+C দিয়ে আপনি কপি করবেন। তো ভিডিওর প্রথমে আমি এই বিষয়টা দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।